শিল্পের জন্য জগৎ খ্যাত। পুরুলিয়া, মানবাজার, বাঘমুন্ডি, বলরামপুর, জয়পুর, কাশীপুর এবং পাড়া, এই ৭ বিধানসভা নিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্র। এক বিবর্তনের ইতিহাস রয়েছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে। তার কারণ ১৯৭৭-এর আগে কংগ্রেসের দখলে, ৭৭ থেকে ২০১৪ লাগাতার ৩৭ বছর বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সিংহের গর্জন এই পুরুলিয়ার মাটিতে ছিল। টানা ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে এই লোকসভা কেন্দ্র। আর তারপর ২০১৪-এ পালাবদল, দখল নিল তৃণমূল কংগ্রেস। আর ২০১৯-এ আবারও পালাবদল, দখল নিল পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি। আর ২০২১-এ রাজ্যের তৃতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার মধ্যে মাত্র ২টিতে জয় পেল তৃণমূল কংগ্রেস। মানবাজার মান রাখলো, আর বাঘমুন্ডির মধ্যেই গণ্ডিতে সীমাবদ্ধ তৃণমূল। ৫টা বিধানসভা দখল নিল বিজেপি। তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনে একদিকে ৩৭ বছরের টানা ফরওয়ার্ড ব্লকের শাসনে আজও সিংহের গর্জন আছে কিনা, কংগ্রেস বর্ষিয়ান প্রার্থীকে দাঁড় করিয়ে বাজিমাত করতে পারে কিনা, অন্যদিকে তৃণমূল বা বিজেপি তারা তাদের পুনরুদ্ধার করতে পারে কিনা এই আসন, তাই দেখতে আজ পাবলিক পালস নিয়ে আমরা পুরুলিয়ার মাটিতে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু আজ ঘুরব পুরুলিয়ায়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে একটা নির্বাচন, এই ভোটের আগে একজন শিক্ষক হিসেবে সব মিলিয়ে কি বলবেন? দেখছেন পিছনে আমাদের মন্দির আছে, সূর্য মন্দির। ওই যে দেখছেন ঘোড়া ছুটছে, ঘোড়া যেমন ছুটছে সেরকম সব প্রার্থীও ছুটছে, কিন্তু ভোটের পর যেন সব পালিয়ে না যায়। পুরুলিয়ার কোথায় বাড়ি? পুরুলিয়া, জয়পুর। এই পুরুলিয়া লোকসভায় জয় কার হবে এবার মনে হচ্ছে? নির্ভয়ে যারা ভোট দেবেন তারাই জয় হবে। মানুষ কি নির্ভয় ভোট দিতে পারে পুরুলিয়া? পারে তো, সময় পারে না সব সময় ঠিক দেবেন তো? হ্যাঁ, ভোট তো দেবে। কে জিতবে এইখানে পুরুলিয়াতে দেখি তো এরাই বেশি, বিজেপিরই আছে বেশি। জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সাহেববাগ। আগে নাম ছিল নিবারণ সরোবর। এই নিবারণ সরোবর সাহেববাদে কি এখন সাহেবদের যাতায়াত না নেতাদের? না, নেতাদের। উন্নয়নটা কেমন হচ্ছে নেতাদের যাতায়াতে পুরুলিয়ার? উন্নয়নটা মোটামুটি হচ্ছে, না ভালো না খারাপ, মানে নজৈজ নতস্ত হয়ে আছে, আগাছেও না পিছাছেও না। এই সাহেববাদে যেমন কচুরি পানায় পুরো ঢেকে গিয়েছে দেখছি, প্রতি বছরই কচুর পানায় ভরে থাকে। এখানে রয়েছে কচুরি পানা, কিন্তু পুরুলিয়ার মানুষের কি জানা কে জিতবে? না, ওটা বলবে হাওয়া কোন দিকে এখন বলা যাচ্ছে নাই। হালকা কোন দিকে? হালকা হালকা এখন টিএমসি আছে। ২০২৪-এর ভোটটা ঠিক কেমন একজন ভোটার হিসেবে কি বলবেন? সাংসদের তো খুব বেশি করা নেই, সবটা রাজ্য সরকারের ভূমিকা বেশি। কিন্তু যেটা হয় ট্রেনগুলো অত্যাধিক লেট, যে কোনোদিন সংসদে গিয়ে তোলে, এটা ঠিক হচ্ছে না। মানে খুব মানে আমরা এই গণতন্ত্র দেশে বাস করি, এখানে সংসদের কোনো ভূমিকা নেই, একমুখী একটি দল চলছে, সে যা ঠিক করে ভারতবর্ষ সেদিকে যাবে। আমরা এটা চাইছি না, আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাইছি, যে সাংসদ তুলুন, সাংসদকে এই স্বাধীনতা দেওয়া হোক। তার সাহস নেই, সে একটা অন্য মুখ দিয়ে জিতে আসবে, অন্য মুখে নিয়ে আসবে। পুরুলিয়ার মাটিতে কোন সাংসদ সেটা পারবেন বলে মনে হয়? আমার মুখে যার নিজস্ব ব্যক্তিগত সত্তা আছে আর কি, যে পুরুলিয়ার মুখে নিয়ে আসবে, পুরুলিয়া জিনিস যে আবেদন করতে পারবে, যে লড়াই করতে পারবে, যে সংগ্রাম করতে পারবে, সেই মুখকে আমরা চাই আর কি। জয় পুরুলিয়া, ভারত মাতা কি জয়। ভোটের আগে ঠিক কি বলবে যারা প্রার্থী হয়েছে তাদের? যারা মনে করেন টোটো আমরা চালাই, যে ভালো কাজ করবে সে থাকবে, যে নাই ভালো কাজ সে ফুটবে। তুমি চালাও টোটো, আর যে কাজ না করবে সে ফটো। কে কি এই গরমের মধ্যে মানুষের শরীর ঠান্ডা হচ্ছে? মানুষের শরীর তো ঠান্ডা আমি করে দিচ্ছি, কিন্তু ভোটের হাওয়াতে মানুষ বড় বিচলিত হয়ে উঠেছে। পুরুলিয়ায় ভোটের হাওয়াটা কেমন উঠেছে? ঘূর্ণিঝড়ের মতো। লড়াইটা কেমন হবে? লড়াই হাড্ডাহাড্ডি লড়াই। কার সঙ্গে কার? বিজেপি বনাম টিএমসি। কে এগিয়ে আছে বলে মনে হচ্ছে? এগিয়ে আছে বলে মনে হয়, এটা একটা ঠিকভাবে স্যার বলা যাচ্ছে না, কারণ একটা মাঝে একটা মাহাতো সমাজ আছে, সে একটু মানে গোলমাল করছে, তারা কোন দিকে ভোট দেয় বলে। ছাতা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? স্কুলে। কাকে নিয়ে? ছেলেকে নিয়ে। কোন ক্লাস ছেলে? 7 ক্লাস। আচ্ছা, আর প্রার্থীরাও তো এখন ক্লাস করছে, কে জিতবে কে হারবে, তা পুরুলিয়ায় ভোটের হাওয়াটা কি মনে হচ্ছে? মাথার উপরে ছাতা, যে মাথার উপরে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সেই জিতবে। ভোটের বাজারে সব প্রার্থীদের দলের লাইনটা কেমন? লাইন তো সব ঠিকই আছে, যেমন ভোটের পর যেমন সবাই বেলাইন নেয় হয়ে যায়। যেমন বর্ষিয়ান মানুষ হিসেবে পুরুলিয়া লোকসভা ভোটের আগে কি বলবেন? বলবো যে পুরুলিয়া তো ছৌ নৃত্যের জন্য খুবই মুখোশ এর জন্য খুবই বিখ্যাত, কিন্তু ভোটের সময় বিভিন্ন রকম প্রচার করছে বা বিভিন্ন রকমভাবে কথাবার্তাগুলো যে চলছে, সেই যেন মুখোশধারী না হয় বা এই ছৌ মুখোশের মতন, সেটাই আমরা আশা করি।
পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আবারও তো একটা ভোট, একজন মহিলা ভোটার হিসেবে কি বলবে? বলবো পুরুলিয়া জঙ্গলমহল হাসছে, পুরুলিয়া জঙ্গলমহল মুচকি না হেসে জোরে হাসুক। পুরুলিয়ায় ভোট আসছে, কি বলবে? জয় মাতা দি কি জয়। কোন মাতা? ভারত মাতা। লোকসভা কেন্দ্রে তো আবারও একটা ভোট, তা ভোটের আগে হাসছে, মুচকি হাসছে, আবার আগামী দিনে ভোট আসবে, জঙ্গলমহল কাঁদছে, জঙ্গলমহলে উন্নয়ন চাই, এটা আমরা সবাই একটা আশা। এবারে ভোটের লড়াইটা পুরুলিয়ায় কেমন হবে, হাড্ডাহাড্ডি? হ্যাঁ মনে হয় হবে, কিন্তু সেরকম কিছু হবে না, কেননা আমরা জানি জঙ্গলমহলে এতদিন কিছু উন্নয়ন ছিল না, এখন আশা করছি কিছু হয়েছে জঙ্গলমহল। বাংলার 42টা আসনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ত্রিমুখী লড়াই, কিন্তু পুরুলিয়ার মাটিতে লড়াইয়ে এক নতুন সমীকরণ। তার কারণ 24-এর লড়াইয়ে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, অন্যদিকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঘোষণার পর বাম কংগ্রেসের জোট প্রার্থী, আর তার মাঝেই কুর্মী সমাজ থেকে প্রার্থী দেওয়ায় বিপাকে পড়েছে অন্যরা। তাই পুরুলিয়ার মাটিতে 24-এর লড়াই হবে হাড্ডাহাড্ডি, আর মানুষ বলছেন যেই প্রার্থী হোক না কেন, উন্নয়নের নিরিখে পুরুলিয়ায় শুধু প্রার্থী হয়ে প্রচার নয়, ভোটের পর গেলে চলবে না পালিয়া, কারণ পুরুলিয়ার মাটিতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই হবে। 37 বছরের ফরওয়ার্ড ব্লক বা 5 বছরের তৃণমূল, 19 থেকে 24 5 বছরের বিজেপি, মানুষ চায় অনেক বিবর্তন হয়েছে, আর এবার হোক পুরুলিয়ার প্রকৃত উন্নয়ন। পুরুলিয়ার পাবলিক পালস নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।